আমাদের তো অনেকে ফকিরনির বাচ্চা বলছে, বলো নাই? হ্যাঁ বলছে। চেহারা কালা, এটাও করছে। আমার বলছে না যে আমার চেহারা ডাকাতের মতো, বলছে না? আবার বলছে না রাজমিস্ত্রির ছেলে, বলছে কিনা? সবসময় নেতা কি হয়? নেতা হচ্ছে উপরে থেকে তারপরে নিচে আসে না? আর আমরা আপনাদের কাছ থেকে যাবো না, ক্লাস নিয়ে আমরা হচ্ছে আমি আপনাদের থেকে হচ্ছে উপরে যাবো। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, বুঝছেন? রাজমিস্ত্রি কাজ করে একটা মানুষের বাপ এমপি হবে, এই চিন্তা কি কেউ করছে কোনো সময়? এই কেউ করে কখনো? হ্যাঁ, এখন আপনারা কিন্তু কথা হচ্ছে দুনিয়ার যত রাজমিস্ত্রির বউ আছে, খেটে খাওয়া মানুষের বউ আছে, কামার কুমোরার বউ যারা আছে, আপনাদের জামাই যাদের কষ্ট করে ভাত যোগায়, আপনারা যদি একলগে হন তাইলে আমি হচ্ছে হইতে পারবো, আর আপনারা যদি একলগে না হন তাইলে কিন্তু সম্ভব না, বুঝছেন? আমার চামড়াটার লগে আপনাদের চামড়া মিলাচ্ছে না? নাকি মনে হয় যে আমি ঘি খেয়ে বড় হয়েছি? সেটা মনে হয় আমরা কষ্ট করে বড় হয়েছি। আপনি যেই খাবার জীবনে খান নাই, আমি যতই কিছু আমি যদি কোনো খাবার না খেয়ে থাকি, আপনি যদি কোনো খাবার না খেয়ে থাকেন, আপনাদের যতই বোঝানো হোক, আপনি কি খাবারের মজা বুঝবেন? যে এই জীবনে কষ্ট করে নাই, কষ্ট দেখে নাই, তার আপনি যতই কষ্টের কথা সে এসে আপনার বলো কিস্তারি করা পাঞ্জাবি পরে আইসা, সে কি জিনিসটা বুঝবে? বলেন, বুঝবে? আমি তো কষ্ট করে বড় হয়েছি, আমি জানি আসলে এই জীবনের কষ্টটা কি, এটা আমি জানি। এখন যেটা আপনারা আমারে হেল্প করবেন, আপনারা যদি করেন তাইলে সম্ভব, আপনারা না করেন এটা আপনাদের ইচ্ছা, কারণ আপনারা করবেন কিনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যদি চান তাইলে সম্ভব, আপনারা না চাইলে সম্ভব না, বুঝছেন? আমাদের তো অনেকে ফকিরনির বাচ্চা বলছে, বলো নাই? হ্যাঁ বলছে। চেহারা কালা, এটাও করছে। আমার বলছে না যে আমার চেহারা ডাকাতের মতো, বলছে না? আবার বলছে না রাজমিস্ত্রির ছেলে, বলছে কিনা? এখন যতগুলা দিছে গালি, সবগুলাই কি আপনাদের গায়ে পড়ছে না? এরা আপনাদের, কারণ আপনারা ওই ক্লাসের, আপনারা ওই সমাজের না। এখন আমরা যারা গরিব আছি, আমরা এবার গরিবরা আমরা একলগে হবো, বুঝছেন? আমরা আপনাদের এই জীবন, এই জীবনটা আপনাদের, আমি এটা যাপন করি, এটা আমি জানি। এই জীবনের কষ্টও জানি, এই জীবন স্ট্রাগল করা কত কঠিন সেটাও জানি। এখন আপনারা আমার একটু হেল্প করেন, হ্যাঁ, আপনারা দোয়া করেন। আপনারা হচ্ছে, আর আমার একটা মার্কা দিছে, মার্কাটা হচ্ছে শাপলা কলি, শাপলা কি শাপলা মার্কা, বুঝছেন? এটা দিছে। আপনারা এবার ভোট দেওয়ার সময় আপনারা দেখেন, হ্যাঁ, দেখেন যে আসলে আপনাদের প্রতিনিধি কারা, আপনাদের প্রতিনিধি কারা, এটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে আপা, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই, ভালো থাকেন। কৃষক মরিচ উৎপাদন করে, উনি বাজারে মরিচটা বিক্রি করে, ধরেন পাইকারি 10 কেজি মরিচ পাইকারি বিক্রি করলো 500 টাকা। কত? 500 টাকা। আমি পাইকারি মরিচটা কিনলাম, কেনার সময় 500 টাকার মরিচ কিনলাম, কিন্তু আমার 200 টাকা সাদা দিতে হইল, তাইলে কত হইল দাম? কত হইল? 700 টাকা, ঠিক তো? এবার আসেন, এই মরিচটা যখন আমি আবার একটা খুচরা দোকানে বেচতে যাব, আমি দোকানে বসলাম, ওই দোকানটা ছোট যে একটা টুকরি নিয়ে বসছি, ওইখানে দিতে হইলো ধরেন আমার 100 টাকা। কত? তাইলে কত হইলো? 800 টাকা। কত? 800 টাকা। এবার ধরেন মরিচটা মূলত দাম ছিল কেজিতে কত? 25 টাকা। 10 কেজি মরিচ, কেজিতে দাম ছিল 50 টাকা, তাই না? যদি সরাসরি মরিচটা বিক্রি করতে পারতো, হয়তো 5 টাকা লাভে বিক্রি করতে হইতো, তাই না? 55 টাকা লাভে বিক্রি করে ছেড়ে দিতে পারতো কিনা? কিন্তু এখানে নতুন করে আরো কত ঢুকছে? 300 টাকা ঢুকছে। কত? 200 টাকা হচ্ছে সাদা, 100 টাকা দোকানের খাজনা, ঢুকলো কত? 300। তখন মরিচের দাম হইলো কত? 800 টাকা। তাহলে 1 কেজি মরিচের দাম তখন হয়েছে কত? 80 টাকা। কত? 50 টাকার মরিচ কত কই জায়গায় গেছে? 80 টাকাতে। এই যে মাঝের 30 টাকা, এটা আপনার পকেট থেকে যাইতেছে নাকি এটা আমি আইয়া দিব? এটা আপনার পকেট থেকে যায় না। এই 30 টাকা তাহলে কে খাইতেছে? এটা খাইতেছে রাজনৈতিক গুন্ডা পান্ডাগুলা।
আর আপনারা যে রাত হলে ভাড়া বাড়ান এটাও ঠিক করে আপনারাও মানুষের উপরে জুলুম করে না। আপনারা ভাড়াটা এই আবাসে যে ভাড়াটা দিতে চায় তারা বললেন যে ভাই রাত যেহেতু হয়েছে আমাদেরকে আপনাকে ইনসাফ করে দিন। আর আপনারা যদি কোন না ভাড়ায় না দিলে যাবো না, এই মেয়ে টাকাটা দেয় কিন্তু কষ্ট নিয়ে টাকাটা দেয়, আর কষ্ট নিয়ে যে টাকাটা দেয় এটাতে কিন্তু বরকত নাই। বলেন কষ্ট নিয়ে যে টাকাটা দেয় এটা কোনো কষ্ট নিয়ে যে টাকাটা দিব তার অন্তরে কষ্ট নিয়ে কত স্ত্রী হয়ে যাবে বা টাকাটা আপনার করে দেবো একটা লাগতে হয়ে যায় কিন্তু অনেকটা টাকা দিব না খুশি হয়ে যায়। ভাড়া হচ্ছে ধরেন 40 টাকা, রাজ্যে যতটা হয়েছে আপনি বিবেচনা করে আমাদের শেষ এতটুকু করে দেখবেন ওই লোকটা দেখবেন বিবেচনা করে দিবে। কিন্তু আপনি যখন বলবেন সাইটিয়া না দিলে যাইতাম না বয়ে থাকবেন, গাড়া হয়তো বিপদে করে আমি দিব সাইটিয়া দিব কিন্তু বেড়া কি মন থেকে খুশি টাকাটা দেয় অনেক দেয় এলাগালিও করে করবেন যে ভাই বিবেচনা করে ব্যাপারটা তুমি বিবেচনা করে নাও দেয়। কারণ লোক রাতের বেলা খারাপ ছিল বেশিরভাগ কর্ম করে যারা টাকাটা দিবে যদি না দেয় আল্লাহ ভিক্ষা করে খাইলে আপনাদের কাছে আসবো যে আমারে খাওয়ান, কিন্তু জীবনে একটা টাকাও দুর্নীতি করবো না ইনশাল্লাহ। আমি যদি ভিক্ষা করে খাই, আমার যদি খাওয়ার অভাব হয়, পয়সার অভাব হয়, আমি আমার এই মায়েদের কাছে আসলে আমি বিশ্বাস করি তারা চাইলে আমারে দিবে। আজকে যে এমনি দিতেছে তারা এমনি দিবে, কিন্তু আমি জীবনেও একটা টাকা দুর্নীতি করবো না ইনশাল্লাহ। আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আপনারা আমার জন্য দোয়া করেন, ভোটে জিতি বা হারি, কিন্তু আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাল্লাহ। আমরা মরে গেলে জানি তোমরা আমরা ছেলে করে নিয়ে বাবা দাঁড়াইতে পারে এলাকার মধ্যে, আমরা এই দোয়া করি তোমার জন্য বাবা। আল্লাহ যে আমরা হাত ধরে তোমরা দেয় অসুস্থ হয়ে থাকে নামাজের শেষ দামে তো করে বাবা দোয়া করছি তোমার লেগে। এই 4-5 দিন ধরে আমার পুত্র আমার খায় না খায় অনার ভাবে ঘুরতে আছে। কালকে রাতের 11টা ভিতরে বাসায় গেছে বাবা, আমি তো শ্বাস লাইতাম না। তুমি নামাজের শেষ দামে তো করে বাবা তোমার লেগে দোয়া করছি। তুমি যে স্বৈরাচার হাসিনার দেশ থেকে তোমরা সবাই তারাইছো, আমরা অনেক খুশি বাবা। তার লেগে আমরা অন্তরটা খুব ভালো হয়েছে, খুব আমরা একটা মানে অস্বাভাবিক মতন আমরা চলতেছি। দোয়া করি আল্লাহ তোমারে দিবে, আল্লাহ তোমারে দিবে। গর্ব হয়েছে বাবা, তোমার জন্য অনেক দোয়া করি আল্লাহ আল্লাহ নয়রা সইতে আপনারা যে আমাকে এত আন্তরিকতা দেখাইছেন, নির্বাচন যদি নাও জিতি, কিন্তু আমি আপনাদেরকে সবসময় মনে রাখি। আলহামদুলিল্লাহ, আমরা তোমার জন্য স্মরণ করি আল্লাহ যে তোমার তুমি যে উদ্যোগ নিয়ে নামছো, যে আশা নিয়ে নামছো, আল্লাহ আমরা আগে থেকে শাপলা মাকে প্রথম থেকে আমরা চলেছি যে এটা বাবা সপ্তাহ থেকে মারো দেখে রাখেন, যখন ভোট দিতে যাইবেন যে যেটা বলো আপনার মনে জানা আছে কারে ভোট দিবেন। এবং কি আমরা সবাই যারা বৃদ্ধ মহিলা তারাও চিনে দেন যে এটা শাপলা মাকে, এটার মধ্যে আপনারা ভোট দিবেন। আমরা সবাই চিনে দেন, দেখাই দেন, বুঝাই দেন যতটুকু আল্লাহ ইয়া রাখছে, আমরা শক্তি রাখছে, এই শক্তিটা তোমার জন্য করবো আল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য দোয়া করে আল্লাহ যে তোমার আল্লাহ যে তোমার আশাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। আল্লাহ দিলে আমরা তোমার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যে গরিবের ঘরে এরকম সন্তান তোমার আল্লাহ দান করছে, এটা আমি আল্লাহ কাছে এই যে দেশ থেকে এই স্বৈরাচার দূর করে দিয়েছেন, এটা বাবা আমরা শান্তি, আর কিছু শান্তি নাই। সবাই আল্লাহ দিলে দেখছো আমার বাকিদারে সবাই দোয়া করে, আর যেমন কইছে এমনি হইল বাকিদা আর কাজকর্ম করে সবাই দোয়া করবা,
বুঝলি মানে আইসে আল্লাহ দিলে আবার সকলের লোকে দেখা করে যাইতেই বুঝো হ্যাঁ সবাই দোয়া করে এলো কথা আর নামাজ পড়ে দোয়া করে আমার বাকি এক না শহীদের